রাম রাম ভাইও, আশা করি সকলে ভালো আছো। আজকে সকাল শুরু করছি তোমাদের সঙ্গে। সো সর্বপ্রথম বলে দিই তোমাদেরকে সুপ্রভাত। আজকের ভিডিওটা তোমাদের জন্য, তোমাদেরকে নিয়ে, তোমাদের পাশে থাকার জন্য। আমি তোমাদের সঙ্গে জুড়ে থাকতে চাই, কিন্তু তোমরা আমার সঙ্গে জুড়ে থাকবে কি থাকবে না সেটা নির্ভর করে সাবস্ক্রাইবে, ফলোয়ারে, কমেন্টে কতটা তোমরা আমার সঙ্গে জুড়ে থাকতে চাও। সো কে কে সকালবেলা ঘুম থেকে উঠছো একটু কমেন্ট করে বলো দেখি তো। সকাল সকাল কে কে ঘুম থেকে ওঠে, নাকি আমার মতো লেট করে ঘুম থেকে ওঠে? বাট আমি এখন কিন্তু লেট করে ঘুম থেকে উঠি না। আমি এখন অনেক আগেই ঘুম থেকে উঠি। আমি এখন ভদ্র হয়ে গেছি। আগে যেরকম ছিলাম শয়তান, সেরকম নেই। এখন আমি ভদ্র হয়ে গেছি। সো তুমি বলছো নিজের প্রশংসা নিজে করছি, এ কেমন ছেলে? আবে পজিটিভ মাইন্ড তো ক্রিয়েট করতে হবে তোমাকে নিজেকে। পাশ থেকে বললে কি তোমার মাইন্ড ক্রিয়েট হবে? হবে তো না। সো পজিটিভ কথা বলো, তাহলেই তো নিজের মাইন্ড পজিটিভ পজিটিভ থিঙ্কিং করবে, তাই না? তো পজিটিভ, সবসময় পজিটিভের মধ্যে ঘিরে থাকো। তোমার হাত থেকে যদি কোনো খারাপ কাজ হয়েও যায়, তাও তুমি নিজেকে পজিটিভ ফিল করো। তাহলেই তোমার আশেপাশে সমস্ত কিছু পজিটিভভাবে হবে। কিন্তু তুমি যদি নেগেটিভ ভাবো, তাহলে তোমার সঙ্গে নেগেটিভই হবে। এটা আমি ফিল করেছি ভাই, এটা আমি ফিল করেছি এবং এর উপর আমার এক্সপিরিয়েন্স আছে। তো তার জন্যই বলছি জিনিসটা। তুমি যেটা ভাববে সেটাই হবে। হ্যাঁ, তোমরা, এটা নেই যে আমি সাকসেসের কথা ভেবেছি আর সাকসেস পেয়ে গেছি, সেটা নেই। কিন্তু আমরা খারাপ চিন্তা ভাবনা করেছি এবং তার ফল প্রতিরূপ পেয়েছি, সেটা বুঝতে পারছি। যে সবসময় আমি বলতাম 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 এক কথাই বলতাম, হ্যাঁ ডিপ্রেশনের মধ্যে আছি, ডিপ্রেশনের মধ্যে আছি, কিন্তু আমি তখন ছিলাম না। কিন্তু হঠাৎ করে ডিপ্রেশনের মধ্যে চলে এসেছি। সো এটা কার জন্য হয়েছে? যে আমার সঙ্গে এরকম করেছে তার জন্য? না, একদমই না। আমার চিন্তা ভাবনাটা এরকম ছিল, ডিপ্রেশন ডিপ্রেশন। সো এই কারণে এই জিনিসটা ক্রিয়েট হয়েছে। আর আমি দোষ দিচ্ছি একে ওকে, তাকে। এটা প্রথমে, যেমন আগেও যেরকম একটা ভুল করেছি, এখনও সেম ভুল করব একে ওকে দোষ দিলে। তাই এখন আমি আর কাউকে দোষ দিই না, কারণ যে জিনিসটা আমি চেয়েছি সেটাই তো হয়েছে। ডিপ্রেশন, আমি সারাক্ষণ বলতাম, ভালো থাকলেও বলতাম ডিপ্রেশনের মধ্যে আছি। তো সেই ডিপ্রেশনের মধ্যে চলে এসেছি, প্রকৃতি সেটা ফিল করাচ্ছে। তো তার জন্য যেটা ভাববে সেটাই হবে। কিন্তু এমন না যে তুমি ভাবছো যে এর সঙ্গে মানে কি, তুমি ভাবছো আমার সঙ্গে খারাপ হচ্ছে, কিন্তু খারাপটা কোন খারাপ হবে সেটা তুমি বুঝতে পারবে না। কোন ভাবে তোমাকে কষ্ট দেবে সেটা বুঝতে পারবে না। তুমি ভাবছো আমি কষ্টের মধ্যে আছি, কষ্টে আছি, কষ্টে আছি, কষ্টে আছি, কিন্তু কি কষ্টে আছো সেটা তুমি বুঝতে পারবে না। কার জন্য তুমি কষ্ট হবে সেটা তুমি বুঝতে পারবে না। তুমি কষ্ট চাইছো, কষ্ট চাইছো, হ্যাঁ, যে কোনো হেন প্রকারে ঠিক কষ্ট তোমাকে পেতে হবে, কিন্তু কীরকম ভাবে তুমি কষ্ট পাবে সেটা বুঝতে পারবে না। সো আলটিমেটলি একটা কথাই আমি বলতে পারি, যা ভাববে তাই হবে। তাই পজিটিভ থিঙ্কিং করো, তাহলে সব ঠিক হবে। ছেড়ে দাও এই টপিক। এখন বলো, কে সকালবেলা দৌড়াতে যাচ্ছ? কে সকালবেলা দৌড়াতে যাচ্ছ? কেউ যাচ্ছ? আশা করি তো না। সবাই বলে কিন্তু কেউ যায় না। ঠান্ডা লেগেছে প্রচুর, কিচ্ছু করার নেই। ঠান্ডা পড়েনি কিন্তু ঠান্ডা লেগেছে। আমার এই একটাই দোষ, ঠান্ডা মানে উইন্টার সিজন পড়তে না পড়তেই ঠান্ডা লেগে যায়। ওদিকে ঠান্ডা কিন্তু পড়ে না, ঘেমে যাচ্ছি, ওদিকে ঠান্ডা লেগে গেছে। মানে এখন একটা কথাই বলা যায় যে নাকে ঠান্ডা লেগেছে, এমনি ঠান্ডা লাগেনি। এমনি ঘামিয়ে যাচ্ছি কিন্তু নাকে ঠান্ডা লেগেছে। So, আরও একবার বলছি সুপ্রভাত সকলে। যার যার ভালো লাগবে শেষে আসবেন, যার যার ভালো লাগবে না শেষে আসবেন না, কোনো সমস্যা নেই। তোমরা বলতে পারো যে আমি চুল দাড়ি কেটে তো আসতে পারি, অবশ্যই কেটে আসতে পারি, কিন্তু আমি ভাই যেরকম ক্যামেরার বাইরে সেরকম আমি ক্যামেরার ভেতরে, আমি যেরকম সেরকমই দেখাই। আমি যেরকম সেরকম যদি তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা ফলো করবে, না হলে না।
দ্যাটস ইট। এই কারণেই, কেননা এখন তো সবাই জনতাকে বোকা বানায়, তাই কি? অবশ্যই। নেতা দিয়ে শুরু করে সেলিব্রিটি সকলেই জনতাকে বোকা বানায়। আমি সেখানে গিয়ে কি করবো? না, বোকা বানানোর লোক তো অনেকে আছে, তারা বোকা বানাক তোমাদেরকে। আমি যেরকম আমি সেরকমই তোমাদের সামনে। তো নো প্রবলেম গাইস। তা কোন টপিকে তোমরা আমার সঙ্গে ডিবেট করতে চাও, কোন টপিকে আমার সঙ্গে কথা বলতে চাও, সো কমেন্টে বলে দাও, আমি সেই টপিকে ভিডিও বানাবো বানাবো বানাবো। তো এখন কি চলছে ইন্ডিয়ায়? প্রভাস, এসআরকে, এদের কথা ছেড়ে দাও, নিজেকে নিয়ে ভাবো। এরা অনেক উপরে আছে। তোমাকে কি যেতে হবে না উপরে, নাকি নিচে থাকবে? যদি যেতে হয় তাহলে এদের ওদের কথা ছেড়ে দাও, নিজের কথা ভাবো। নিজে কি করলে কোথায় তুমি উঠবে। তো ভুলে যাও কে কি বলছে, ঠিক আছে? আশেপাশের লোক অনেকে অনেক কিছু বলবে, কিন্তু সে কথা ধরলে তো হবে না। কিন্তু আমরা আজকে সেই সমস্ত কথাই ধরি আর পিছনে পড়ে থাকি। এই সমস্ত কথা ভুলে যাও। যে আসবে আলিঙ্গন করে তাকে বুকে টেনে নাও, যে আসবে না তাকে দূর থেকেই টাটা বলে দাও, ঠিক আছে? তোমার হাতে কিছু নেই। আজকে তোমাকে ভালোবেসে তোমার কাছে আসবে, সেই দেখবে তো পিছনে পিছনে খারাপ কথা বলছে তোমার নামে। তার জন্য কি তার উপর রাগ করবে? না, একদমই না। তাকে নমস্কার দিয়ে সামনে এগিয়ে যাও। এ তো একজন এসেছে, এরকম তো হাজারো লোক আসবে আরো সামনে। এটা তৈরি করতে এসেছে আমার মনটাকে, যাতে আমি পাথর হয়ে যাই, তাই না? এরকম মাঝে মধ্যে সিচুয়েশন ক্রিয়েট করে ভগবান, কিসের জন্য? আমাদের তৈরি করার জন্য। সো এসব কথায় বেশি মাথা ঘামিও না, যা হচ্ছে হতে দাও। তুমি তোমাকে নিয়ে ভাবো। সর্বপ্রথম একটাই কাজ করতে হয়, যে নিজেকে নিয়ে ভাবতে হয়। নিজেকে নিয়ে ভাবা মানে কি? নিজের উন্নতি করার জন্য তুমি আরেকজনকে ছোট করবে বা আরেকজনকে দাবিয়ে রাখবে, এটা না। নিজেকে নিয়ে মানে কি? নিজের ভিতরকে বোঝো, নিজের চিন্তা ভাবনা কি, নিজের ভাবনা চিন্তা কি, এটাকে বোঝো, অন্য কিছু না। আর যদি তুমি এটাকে বুঝতে পারো, তাহলে তুমি শ্রেষ্ঠ হয়ে যাবে। অন্যের নজরে না, প্রথমে নিজের নজরে হও। দর্শক তো আছেই, খারাপেও হাততালি, ভালোতেও হাততালি, আবার ভালোতেও পিছনে গল্প, খারাপেও গল্প। তারা তো আছে সব কিছু করার জন্য। তুমিও যদি তাদের ভিড়ে চলে যাও, তাহলে যাকে নিয়ে তারা গসিপ করবে, সেই মানুষটাকে তো তৈরি হতে হবে। তাহলে তুমিও যদি সেখানে যাও, তাহলে সেরকম মানুষ তৈরি হবে কি করে? তোমাকে তৈরি হতে হবে, অন্য কারোর জন্য না, নিজের জন্য। তো নিজের জন্য তৈরি হতে গেলে সর্বপ্রথম কি করতে হবে? নিজের ওপর হার্ড ওয়ার্ক করতে হবে। কি করলে মানুষ তোমার কথা ভাববে? ভাবতে হবে না, কারোর ভাবতে হবে না, বা কারোর শুনতেও হবে না। আয়নার সামনে যখন নিজে দাঁড়াবে, তখন দেখে যেন নিজেকে দেখে যেন নিজের প্রাউড ফিল হয়, বাস। আর কিছু না। বাস এইটুকু করো, তাহলেই দেখবে তুমি কত কিছু করে ফেলেছো। আর একটা কথা, মানুষের কিন্তু চাহিদা জীবনে শেষ হয় না। তোমার আজকে 1 টাকাও নেই, তুমি 1 টাকা পেলে খুশি। তোমার 1 টাকা যখন থাকবে, 10 টাকা পেলে খুশি। 10 টাকা থাকলে 100 টাকা পেলে খুশি। 100 টাকা পেলে 1000 টাকা পেলে খুশি। 1000 টাকা পেলে লাখ টাকা পেলে খুশি। লাখ টাকা পেলে কোটি টাকা পেলে খুশি। এরকম কিন্তু আমাদের চাহিদা বাড়তেই থাকে, চাহিদার শেষ নেই। কিন্তু আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে আমরা যেখানে আছি, সেই জিনিসটা সঙ্গে কি করে আমরা উপভোগ করতে পারছি, সেই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারছি, ব্যাস।
আলটিমেটলি তো আমাদের সুখ কোথায়? হাসি খুশি থাকায়, তাই তো? টেনশন ফ্রি। যে টেনশন ফ্রি থাকে তার থেকে ধনী ব্যক্তি দুনিয়ায় আর একজনও হয় না। সো টেনশন ফ্রি থাকো। তো আমি কথা বলা শুরু করলে বলতেই থাকি, অনেক কথা বলে ফেলেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো এখন আমি বন্ধ করছি, আবার কালকে দেখা হবে। দেখো আমি তো কথা বলতে পারি, 10 মিনিট কেন, 30 মিনিটও কথা বলতে পারি, সমস্যা নেই। কিন্তু তোমরা কি এত ধৈর্য ধরে দেখবে আমার ভিডিও? এটাই তো সমস্যা হচ্ছে, তাই তো আমি ভিডিও মাঝখানে বন্ধ করে দিই। দেখো আমার কিন্তু কথা শেষ হয়নি, কিন্তু কথা বলতে পারি এখন, কিন্তু সেটা ক্যামেরার সামনে বা একা একা। সামনে যদি কেউ থাকে তখন আমি কথা বলতে পারি না, জানি না কেন, তুতলে যাই, ঠিকঠাক বলতে পারি না। তো তোমরাও দেখতে পারবে ক্যামেরার মাঝখানে মাঝে মধ্যেই তুতলে যায়, কেননা আমারও লড়াই নিজের সঙ্গে নিজের। ডিটেলস তো বেশি কিছু বলবো না, কেননা সামনে তো আছেই উইকনেস জেনে মজা ওড়াবে, উইকনেসকে স্ট্রঙ্গার বানাতে হবে। সো দ্যাটস ইট, আর কিছু বলার নেই। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। যেখানেই আছো ভগবানকে বলো, প্রার্থনা করো সেখানে রাখার জন্য। ধন্যবাদ। তুমি ভাবছো তোমার এ নেই, ও নেই, সে নেই, ভগবান আছে, ভগবানের নজর আছে তোমার প্রতি সব সময়, এভরি টাইম। সো তুমি ভেবো না যে ভগবান তোমাকে দেখছে না, তোমাকে দেখছে, কিন্তু ঠিক সময় ঠিকঠাক জিনিস তোমাকে পৌঁছে দেবে। সো ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা কি প্রস্তুত আমার ভিডিও দেখার জন্য? তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর কোন টপিকে আমি ভিডিও বানাবো সেটাও জানিয়ে দিও। সো বাই বাই, টেক কেয়ার।